আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি ছোট একটা টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চাকরি পরীক্ষায় প্রায় এই টপিক থেকে প্রশ্ন আসে। বেশিরভাগ শিক্ষার্থীরাই একটা পয়েন্টে গিয়ে গুলিয়ে ফেলে। ওই পয়েন্টটা নিয়ে আমি আলোচনা করব। ওই পয়েন্টটা হচ্ছে যে পাম্পের যে হেড, সেখানে ভেলোসিটি হেডটা যোগ হবে কি না। তো আমি বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনেই উদাহরণ সহ জিনিসটা ক্লিয়ার করব। তো আমরা প্রথমে দেখি, এখানে একটা সূত্র লেখা হয়েছে পাম্পের হেড বা ম্যানোমেট্রিক হেড বা মোট হেড। এটার যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, জেড প্লাস ভি স্কয়ার বাই টু জি প্লাস এইচ এফ। তো এই যে সূত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মূলত একটা পাম্প একটা রিজার্ভার থেকে পানি আরেক জায়গায় সঞ্চালন করছে বা স্থানান্তরিত করছে, মানে একটা রিজার্ভার থেকে আরেকটা রিজার্ভারে পানি স্থানান্তর করছে। ওই দুইটা রিজার্ভারে দুইটা পয়েন্টে যদি আমরা বার্নৌলি সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এই সূত্রটা চলে আসে। এটা কিন্তু কোনো ফিক্স সূত্র না, এটা মূলত বার্নৌলি সূত্রকে কেটে কেটে এই সূত্রটা আনা হয়েছে। তো এখানে কোনটা দ্বারা কি বোঝায়? এই জ্যাডটা দ্বারা বোঝায় মূলত ড্যাটাম হেড। তো ড্যাটাম হেড মানে পানিটা তুমি কতটুকু উচ্চতায় তুলছো, সেটাই কিন্তু ড্যাটাম হেড। তো ড্যাটাম হেডকে দুইটা ভাগে ভাগ করতে হয়, ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা সাকশন হাইট। সাকশন হাইট মানে তুমি পাম্পের আগে, মানে ভূগর্ভ থেকে কতটুকু তুলছো। আর ডিসচার্জ হাইট মানে তুমি কতটুকু উচ্চতায় সেটা চলছো, মানে পাম্পের পরে কতটুকু উঠছে, সেটা হচ্ছে ডিসচার্জ হাইট। এই দুইটা যোগ করলে আমরা ড্যাটাম হেড পাবো। এরপরে আরেকটা কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে এইচএফ বা ফ্রিকশনাল লস বা হেড লস। তো প্রথমে বলে নেই, পাম্প বা হাইড্রোলিক ডিভাইস, পাম্প টারবাইন যত কিছু আছে, হাইড্রোলিক ডিভাইস গুলোতে কখনো কিন্তু মাইনর লস কাউন্ট হয় না। সবসময় মেজর লস বা ফ্রিকশনাল লসটাই কাউন্ট হয়। মাইনর লস কেন কাউন্ট হয় না? কারণ পাম্পের হেড বা হাইড্রোলিক ডিভাইসের যে হেড থাকে, তার তুলনায় মাইনর লস খুবই সামান্য হয়। এই সামান্য মাইনর লস গুলোকে সেই জন্য নেগলেক্ট করা হয়। সবসময় দেখবা অঙ্কে ফ্রিকশনাল লস বা মেজর লসটা কাউন্ট করা হয়। ফ্রিকশনাল লসের আবার দুইটা সূত্র, 4 FLP² ডিভাইড বাই 2GD অর FLP² ডিভাইড বাই 2GD। কখন কোনটা হবে সেটা ম্যাকালজি রিটেন বইয়ের যেই বার্নৌলির সমীকরণ বা হেডলসের যে সূত্র আছে, সেখানে কিন্তু নোট আকারে সুন্দর করে সহজভাবে লেখা আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং সেখানে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখলেও আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এটা নিয়ে আলোচনা করছি না, কিন্তু অনেক শিক্ষার্থীরাই 4 FLP² বা ডিভাইড বাই 2GD হবে না FLP² বাই 2GD হবে, সেটা নিয়ে অনেক কনফিউশন থাকতো। আমি ইতিপূর্বে এটা নিয়ে ভিডিও দিয়েছি, সেটা দেখে নিও। এখন আসো আজকের ভিডিওর মূল ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে ভি² বাই 2জি। এই ভি²বাই 2জিটা যোগ হবে কিনা। তো প্রথমে আমরা দেখি এই ভি²বাই 2জিটা কি। অনেকেই মনে করতো যে এটা হচ্ছে মাইনর লস। এটা কিন্তু কোনো মাইনর লস না। এটা হচ্ছে যে নির্গমন জনিত, অর্থাৎ ডিসচার্জ যেখানে হচ্ছে, নির্গমন জনিত ভ্যালোসিটি হ্যাট। তো আমরা এখন দেখবো যে এই ভ্যালোসিটি হ্যাটটা যোগ হবে কিনা। তো এখানে দুইটা শর্ত আছে, একটাতে যোগ হবে কখন আর একটাতে যোগ হবে না কখন। তো শর্ত এক, যদি প্রশ্নে নির্গমন হচ্ছে বা পানি সরবরাহ করছে, যেটা ইংরেজি রাইটারের বই থাকে ডেলিভারি করা হচ্ছে, বাংলায় থাকতে পারে প্রেরণ করা হচ্ছে বা উঠানো হচ্ছে, যেটা ইংরেজি রাইটারের বই থাকে ড্রস, এরকম যদি লেখা থাকে, এবং আমার যে এক্সিট ভ্যালোসিটি আছে সেটা যদি আমি বের করতে পারি, বা নির্গমনজনিত যে বেগ আছে সেটা যদি আমি ক্যালকুলেশন করে বের করতে পারি, বা প্রশ্নে সরাসরি দেয়া থাকে, তখনই ভ্যালোসিটি হেডটা যোগ হবে। তো যদি নির্গমন যেই বেগটা আছে সেটা কোনোভাবে বের না করা যায়, তখন কিন্তু ভ্যালোসিটি হেডটা আসবেই না। শর্ত দুই, যখন প্রশ্নে উত্তোলন, ইংরেজি রাইটারের বই আছে টু লিফট বা তুলছে, ইংরেজি রাইটারের বই আছে টু রেইস বা টু পাম্প লেখা থাকে, কিংবা নির্গমনজনিত বেগ বের করার কোনো উপায় না থাকে, তখন কিন্তু ভ্যালোসিটি হেডটা যোগ হবে না। অর্থাৎ এই তিন চারটা ওয়ার্ড প্লাস নির্গমন হেড যদি বের করারই কোনো উপায় না থাকে, তখন কিন্তু ভ্যালোসিটি হেডটা যোগ হবে না। এখন আসো আমরা বিভিন্ন ইংরেজি রাইটারের বইয়ের উদাহরণ দেখি। প্রথমেই রয়েছে, এটা হচ্ছে RS ক্রুমি বইয়ের। এরকমই ম্যাথটা কিছুদিন আগে বুয়েটে দিয়েছিল সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। আমি সেটা নিয়ে এই ভিডিও শেষে আলোচনা করব। তো প্রথমে দেখি এখানে কি বলেছে। একটি সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার্স, দেখো এখানে ডেলিভার্স আছে, যেহেতু এখানে সরবরাহ করা বা ডেলিভার্স আছে, তো এখানের সাথে দেখো ভি² বাই 2জিটা যোগ করা হয়েছে। তো আমরা সরবরাহ বা ডেলিভারি থাকলে নির্গমনজনিত ভ্যালোসিটি হ্যাটটা যোগ করব। এরপরে আরেকটা ইংরেজি রাইটারের বই, এখানে কি লেখা আছে, একটি সেন্ট্রিফিউগাল পাম্প ড্রস, ড্রস মানে উঠাচ্ছে, উঠাচ্ছে বা ড্রস থাকলে নির্গমনজনিত ভ্যালোসিটি হ্যাটটা যোগ করবে। দেখো এই ম্যাথটার সলিউশন যেটা আছে, সেখানে দেখো ভ্যালোসিটি হ্যাটটা কাউন্ট করা হয়েছে। আমি কিন্তু
পুরো সলিউশনটা দেখাচ্ছি না, শুধু যে মূল জায়গাটা আমাদের ভি স্কয়ার বাই টু জিটা আসছে কিনা সেটা দেখাচ্ছি। এরপরে যেটা আছে সেটা দেখো, নির্গমনজনিত ভ্যালোসিটির যোগ হবে কিনা আরেকটা মানে ম্যাথ। সেখানে দেখো একটি সেন্ট্রিফিউগাল পাম্প ইজ লিফটিং, এখানে কি হচ্ছে, উত্তোলন করছে, বাংলায় যদি করে উত্তোলন করছে। উত্তোলন করা বা টু লিফট থাকলে নির্গমনজনিত ভ্যালোসিটি হেড যোগ হবে না। এই অঙ্কটার ম্যানোমেট্রিক হেড দেখো 30 মিটারই লিখে দিয়েছে, এখানে কিন্তু কোনো ভ্যালোসিটি হেড আসেনি। এর পরের যেই উদাহরণটা আছে সেটাও একটা ইংরেজি রাইটারের বইয়ের ম্যাথ, এবং এটা কিন্তু ইন্ডিয়ার গেট এক্সাম 2004 এসেছে। তো এখানে কি লিখেছে দেখো, একটি সেন্ট্রিফিউগাম ইজ টু পাম্প, এখানে আছে কি টু পাম্প ওয়াটার, মানে এখানে টু পাম্প লেখা আছে, টু পাম্প যদি থাকে ভ্যালোসিটি হেড যোগ হবে না। তোমরা দেখো যারা বিএসসি পোস্টে অ্যাপ্লাই করো তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ। দেখো এখানে কিন্তু কোনো ভি স্কয়ার বাই টু জিটা অ্যাড হয়নি বা এখানে উল্লেখ হয়নি। এরপরে যেটা আছে সেটা দেখো, যে ইন এ পাম্প স্টেশন এত ওয়াটার ইজ টু বি রেইস, রেইস মানে তুলছে, ঠিক আছে, তুলছে বা টু রেইস থাকলে নির্গমনজনিত ভ্যালোসিটি হেড যোগ হবে না। তো টোটাল হেড এইচ এস প্লাস এইচ এফ, এখানে কোনো ভ্যালোসিটি হেড নেই। এই কয়েকটা উদাহরণ দেখে আশা করি তোমরা বুঝতে পেরেছো কখন ভ্যালোসিটি হেডটা যোগ হবে আর কখন যোগ হবে না। তোমরা জাস্ট শর্ত 1 এবং শর্ত 2 এই দুইটা মনে রেখো, তাহলেই হবে। এখন আসি রিসেন্টলি বুয়েটে যে প্রশ্নটা দিয়েছে সেটা নিয়ে। রিসেন্টলি বুয়েটে যে প্রশ্নটা এসেছে উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল পদে, একটি সেন্ট্রিফিউগাল পাম্প ডেলিভার্স, প্রশ্নটা হুবহু এইরকমই ছিল, ডাটা টাটা সব সেম ছিল, কিন্তু সেখানে দুইটা পার্থক্য ছিল। সেখানে সরবরাহ লেখা ছিল না, সেখানে তুলছে এরকম লেখা ছিল। দ্বিতীয় কথা হচ্ছে সেখানে ফ্রিকশন ফ্যাক্টর দেয়া ছিল, এখানে এই বইয়ে এই সলিউশনে এখানে কিন্তু এই অ্যাপটাকে ফ্রিকশন কোফিসিয়েন্ট ধরা হয়েছে। তো এখানে দুইটা জিনিস তোমাদের মাথায় আসতে পারে। প্রথম কথা, বুয়েটের শিক্ষকরা অবশ্যই অনেক জানেন, তারা হয়তো ফ্রিকশন ফ্যাক্টরটাকে এখানে দিয়েছে, মানে প্রশ্নটাকে চেঞ্জ করে দিয়েছে। তারা ফ্রিকশন ফ্যাক্টর দিয়ে দেখেছে যে শিক্ষার্থীরা আসলে প্রশ্নের প্যাচটা ধরতে পারে কিনা, প্লাস ডেলিভারের জায়গায় তারা চেঞ্জ করে তুলছে লিখে দিয়েছে, দেখে যে শিক্ষার্থীরা ভি স্কয়ার বাই টু জিটা যোগ করে কিনা, মানে শিক্ষার্থীরা মূল জিনিসটা বোঝে কিনা। এটা একটা পসিবল উত্তর হতে পারে। কিংবা শিক্ষকরা হয়তো ইংরেজিতে প্রশ্ন করেছে, সেটাকে কাউকে বাংলা করতে দিয়েছে, সে ডেলিভারের জায়গায় তুলছে লিখে দিয়েছে। মানে আমি এটা শিওর বলতে পারবো না শিক্ষকরা কোনটাতে মার্ক দিবে, ভি স্কয়ার বাই টু জি এটাতে মার্ক দিবে কিনা। সেটা হয়তো যারা পরীক্ষা দিয়েছে, যখন রিটেনের রেজাল্ট দিবে তখন হয়তো ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে এতক্ষণ আমি যেই বিষয়গুলো বলেছি সেগুলো কিন্তু একদম কারেক্ট জিনিস, এখানে কোনো ভুল নাই। বিষয়টা হচ্ছে যে পরীক্ষায় টিচাররা কিভাবে খাতা কাটছে সেটার উপর নির্ভর করে। তারপরও আমি সঠিক জিনিসটা তোমাদেরকে বলার চেষ্টা করেছি। আশা করি বইটির শিক্ষকরাও এই বিষয়গুলো মাথায় রেখেই খাতা কাটে, বাকিটা পরীক্ষার রেজাল্ট দিলে বোঝা যাবে। তো সকলের জন্য শুভকামনা রইল। আর এরকম যদি কোনো বিষয়ে তোমরা কনফিউশনে পড়ো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে, আমি চেষ্টা করবো এরকম ছোট ছোট ভিডিও দিয়ে কনফিউশন গুলো দূর করার জন্য। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।